আসসালামু আলাইকুম। ঈদুল আজহা আমাদের একেবারেই সামনে। 2 থেকে 3 দিন পরে আমাদের ঈদুল আজহা আমাদের মাঝে চলে এসেছে, কিন্তু যে বাড়িতে আজকে আমরা যাচ্ছি সেই বাড়ির মানুষটি কিন্তু আজকে নেই। ঈদুল আজহা আসলেও সেই মানুষটা আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। দুটো রেখে গেছে এতিম বাচ্চা এবং তিনার ওয়াইফ। আমরা সেই বাড়িতে যাচ্ছি, আপনাদের নিয়ে যাই এবং আমরা কিনে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না, আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন আমাদের সাথে। আসুন আমাদের সাথে, আসুন আমরা আপনাদেরকে নিয়ে যাই সেই বাড়ির দিকে। আমরা চলে এসেছি মহসিন ভাইয়ের বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? কষ্টের যে সাথে কাটছে। এবার বোঝেনি তো, ইনকাম করার লোক না থাকলে কি হয়। আমার ছেলে পেলে নিয়ে আমাদের ভাইজান যখন মারা যায় তখন এই ছোট বাচ্চাটা কতটুকু ছিল? 5 মাস বয়স। মাত্র 5 মাস বয়স। জি। আর বড় ছেলেটার 10 বছর বয়স। ভাইজান কি করতেন? এই যে আপনার এই যে চার্জার ভ্যান আছে না, সেই গাড়ি চালায়। আমরা এই মহসিন ভাইয়ের বাড়ি আসলাম ঈদুল আজহা সামনে করে নিয়ে। ঈদুল আজহা সামনে করে নিয়ে যে মানুষটির আজকে এই বাড়িতে থাকার কথা ছিল, সন্তানদের নিয়ে, স্ত্রী নিয়ে সেও বাজার সদাই করে এই সংসারের হাল ধরার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজকে এই বাড়ি থেকে তার চিরবিদায় নিয়ে পৃথিবী থেকে পরলোকগমন করেছেন। রেখে গিয়েছেন দুটো নিষ্পাপ সন্তান, সাথে রেখে গিয়েছেন তিনার সহধর্মিণী স্ত্রী। এই স্ত্রী এখন কোথায় যাবে? এই সন্তান দুটো বুকে নিয়ে এই বাড়িতে তাকে জীবনযাপন করতে হয়। অনেক কষ্ট করেই কিন্তু এই মানুষটির এই দুটো সন্তান বুকে নিয়ে মানুষ করতে হয়। দেখুন, যারা গার্জেন আছে, যারা বাবা মা সহকারে আছে, বাবা থাকা অবস্থায় তাই কত কষ্ট করে একটা মানুষের জীবন সংগ্রাম চালিয়ে যেতে হয়, অথচ মহসিন ভাইয়ের এই বিদায়কালে আজকে এই যে অসহায় নারী এই দুটো সন্তান নিয়ে কিভাবে চালাবে বলুন? এ কি চালানো সম্ভব? এই কষ্টের সাথে জীবন যুদ্ধে হার না মানা এক যোদ্ধা এই যুদ্ধ করে যাচ্ছে এই জীবন সংসারে। আমরা এই সংসারে এসেছি তার পরিবার দেখতে এবং আপনাদের নিয়ে আসলাম, এবং আমরা যে আসলাম, আমরা কি নিয়ে আসলাম তার বাড়িতে আমরা আপনাদেরকে দেখাবো। তবে একটু কথা আমরা বলি তার সম্পর্কে। তো আপনি এখন কিভাবে চলছেন বলেন দিন একটু, যে আসলে কিভাবে চলছে আপনার? আমার চলার কোনো লাইনই নেই। আপনার হলে কিছুই সে থিয়ে যায়নি। এখন ওই আত্মীয় স্বজনে দেয়, তার মাধ্যমে চলে। মানুষের একটু সহযোগিতা নিয়ে। জি। তাছাড়া আমার অন্য কোনো ই নেই। ভাই মারা গেছে কতদিন? 1 বছর 5 মাস। 1 বছর 5 মাস। 1 বছর 5 মাস, প্রায় 1.5 বছর আগে এই বাড়ি থেকে নাফিরার দেশে পাড়ি জমিয়ে চলে গেছেন। দেখেন, এই পরিবার কি আর চলে? সমুদ্রের মাঝখানে যেমন ভাসমানভাবে ভেসে বেড়াচ্ছে এই জীবন সংসার, এই নারী এই দুটি সন্তান বুকে নিয়ে কত কষ্ট করে মানবতার জীবনযাপন করতে হয়। ঈদুল আজহা আমাদের একেবারেই সামনে চলে এসেছে। এই বাড়িতে বাজার সদাই কেউ করতে পেরেছেন এবার? না। বাজার সদাই দেখুন, যে বাড়িতে বাজার সদাই এই ঈদুল আজহার সামনে করে নিয়ে যে বাজার সদাই করার কথা ছিল, মহসিন ভাই বেঁচে থাকলে হয়তোবা তার বাড়িতে ঠিকই এই ঈদুল আজহার বাজার পৌঁছে যেত, কিন্তু সেই বাজারটা আজ আর আসেনি। সন্তান দুটি নিয়ে এই অসহায় নারী জীবনযাপন করে যাচ্ছে। আমরা আসলাম তার দ্বারে এসেছি ঝিনাইদহ জেলার সদর থানার 6 নম্বর গান্না ইউনিয়নের কালোহাটি গ্রামের মানব কল্যাণ সেবা সংঘর সভাপতি সজীব আহমেদ। এই সজীব আহমেদের পক্ষ থেকে একটি ভালোবাসার বাজার সদাই নিয়েই আমরা তার বাড়িতে এসেছি। আমরা সেগুলো দেখাই আপনাদের। আমরা দেখেন, এক বস্তা চাল নিয়ে আসছি আমরা, এবং নিয়ে আসছি পেঁয়াজ, রসুন, 4 কেজি আলু, মসুরির ডাল, শুকনা ঝাল, সয়াবিন তেল, শ্যাম্পু, জিরে, মশলা, চিনি সিমাই, একটি সাবান এবং 2টা নুডলস,
এই হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী মানব কল্যাণ সেবা সংঘর সভাপতি সজিব আহমেদের সহৃদয়বান মানুষ। এই ইউনিয়নের কৃতি সন্তান কালোহাটি গ্রামে বাড়ি। তারই এই ভালোবাসার যে উপহার সামগ্রী আমরা আজকে এই অসহায় পরিবারে দিয়ে গেলাম। এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা যেন এই ধরনের মানবিক কাজ আমাদের পক্ষ থেকে করে যেতে পারি, এই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি রইল। আর মধু, তুমি কেমন আছো শোনা? ভালো আছো? এদিকে সরে এসো। আমার মহসিন ভাইয়ের যে বড় সন্তানটা, সেই সন্তানটা হচ্ছে এই যে, এদিকে এসো মধু, এদিকে এসো, এদিকে এসো, এইদিকে এসো। কি তোমার আব্বার কথা মনে পড়ে না? মনে পড়ে না? মনে পড়ে। এই সমস্ত বাচ্চাগুলো দেখলে আসলে কার না কষ্ট লাগবে বলুন। দুটি বাচ্চা রেখে গিয়েছেন, এই হচ্ছে বড় সন্তানটা, আর এই দেখুন ছোট সন্তান, এই হচ্ছে ছোট বাচ্চাটা। দুটি নিষ্পাপ সন্তান রেখে চিরবিদায় নিয়ে পৃথিবী থেকে চলে গেছেন। কত কষ্ট লাগে দেখুন। এই সমস্ত বাচ্চাগুলোর দিকে তাকালে কত খারাপ লাগে। আমরা এই পরিবার থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে যাচ্ছি এই অসহায় পরিবারের দিকে আপনাদের সুদৃষ্টি দেওয়ার। আপনারা অবশ্যই যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন, এই অসহায় পরিবারের দিকে একটু সুদৃষ্টি দেবেন। ভালো থাকবেন সবাই। আমরা বিদায় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম।